প্রত্যেকের উদ্দেশ্যে কথা। আমি অফিসিয়াল গ্রুপে লাইভ করছি। প্রত্যেকের উদ্দেশ্যে কথা 16, 17, 18, 12টা থেকে 5টা পর্যন্ত আমরা পাশাপাশি জেলা যারা আছি তারা সকাল সকাল পৌঁছে যাব। আর দূরের জেলাগুলো একটু পরে আসলেও অসুবিধা নেই। কোনো ইনোভেটিভ বা অভিনব পন্থায় ইনোভেটিভ বা অভিনব কোনো কিছু আকর্ষণ করতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের বিভিন্ন রকম আইডিয়া তুলে ধরতে হবে। প্রত্যেকে উত্তীর্ণ যারা আছেন, দেখুন আজকে হয়তো আমরা বেকার, কিন্তু আগামী দিনে তো স্কুলে ফিরব। স্কুলের টিএলএম থেকে শুরু করে একটা স্কুলের দায়িত্ব থাকবে আমাদের কাছে। হয়তো আজ গিয়ে জয়েন করলাম, কালকে দুজন রিটায়ার হলো, স্কুলের দায়িত্বটা পুরো আমাদের মধ্যে আসবে। টেট উত্তীর্ণ মানে চাকরি, এটা এর আগেও আমরা জেনেছি, সামনের দিনেও একই রকম দেখতে পাবেন। নতুন করে টেট পাস কিন্তু আর হবে না। সেই জায়গায় পরিষ্কারভাবে বলছি, আমাদের পলাশ স্যার দেখছেন, পলাশ রজক স্যার 2017 সালে এক সালে আন্দোলন করতাম। পলাশ রজক স্যার দেখছেন 2017 সালে আমরা একসাথে আন্দোলন করতাম। রেজাল্টের দাবিতে এপিসি ভবনের সামনে আমরা রাত্রে থাকবো বলে গেছিলাম। পলাশ ভাই আছে, গামছা টামছা নিয়ে পলাশ ভাই গেছিল, গামছা, কলগেট নিয়ে, ব্রাশ, কলগেট নিয়ে আমরা সব গেছিলাম, কিন্তু পুলিশ আমাদের সেদিনও বসতে দেয়নি। তো পলাশ ভাই ইন্টারভিউ দিল, পলাশ ভাই কিন্তু চাকরি করছে এখন, অলরেডি বিয়ে করেছে, বউ বাচ্চা আছে, এখন কিন্তু দিব্যি তাদের একটা স্বাভাবিক জীবনে গেছে। কিন্তু আমাদের জীবনটা অগোছল জীবন, আমাদের কেউ সেইভাবে ভ্যালু দেয় না, কেউ পাশে থাকবে না। লড়াইটা কিন্তু শেষ পর্যন্ত আপনাকে করতে হবে। যারা বিয়ে করেনি তাদের তো অবস্থা খুব খারাপ, আর যারা বিয়ে করেছে তাদেরও কিন্তু মিজানুর ভাই দেখছে, এখনো বিয়ে করেছে, বাড়িতে বৌমাকে নিয়ে আসতে পারেনি, টেনশান। তো এইরকম কিন্তু প্রত্যেকেই জ্বালার মধ্যে আছি। অনেকে লাইভ দেখতে পাচ্ছে, অনেকে কিন্তু বাড়ি থেকে 2 বছর চেয়ে নিয়েছিল বাবার কাছ থেকে, মেয়ে সন্তান, যে 2 বছর সময় দাও, কি 1 বছর সময় দাও, আর সময় দিচ্ছে না। অনেকে বিয়ে করে ফেলেছে, অনেকে বিয়ে করার জন্য রেডি মানে বাড়ির থেকে অলরেডি দেখা শুরু করছে। তো পরিস্থিতিটা এইরকম, কিন্তু আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমরা সত্যি কথা বলতে কি, যে জায়গাটা ধরে নিয়েছি এখান থেকে আর পিছিয়ে যাওয়ার জায়গা নেই। এর শেষ দেখে ছাড়বো। ঐক্যবদ্ধ থাকলে কিন্তু সরকারের মুখের ওপর কথা বলে, চোখে চোখ রেখে কথা বলে শূন্যপদটা আনা যাবে। আর যতই বিএড, এনআইএস বা আদার্স রং করছেন কিছু ছেলেরা, যতই গ্রুপের মধ্যে কন্ট্রোভার্সি তৈরি করবে, আলাদা আলাদা গ্রুপ করবে 22 স্টেটের নাম করে, তত কিন্তু সংঘবদ্ধতায় চির ধরবে। এবং সামনের দিনে দাবিগুলো রাখার ক্ষেত্রে আমরা একরকম শক্তপোক্ত দাবি রেখে আসবো 50,000-এর, তারা গিয়ে বলবে আমাদের 20,000 দিলে হবে। এই জায়গাটা কিন্তু তৈরি হবে। তাই বিভিন্ন গ্রুপ, যেদিকে ঐক্যমঞ্চ বাদে বিভিন্ন গ্রুপ যেগুলো আছে, সেই গ্রুপগুলোই আপনারা যুক্ত হবেন না, গ্রুপগুলো বয়কট করুন, আমাদের সার্বিক স্বার্থে বয়কট করুন। এটুকু বলার। মুর্শিদাবাদ থেকে মালদা এবং প্রত্যেক জেলার ডিপিএসসি অভিযান হচ্ছে, আপনারা জানেন। ডিপিএসসিতে যান, শূন্যপদ কিন্তু ডিপিএসসি দেবে। যদি বারে বারে গিয়ে 2-4 জন গিয়ে বলেন বারে, তখন ভাববে যে আমার জেলা ছেলেমেয়েরা, 22 স্টেটের ছেলেরা, এরা কিন্তু বসে নেই, শূন্যপদ কম দিলে কিন্তু প্রত্যেক দিন এরা আসবে, ঝামেলা করবে। জেলা গ্রুপে কেন বলছি, সেদিন গেল হচ্ছে কোথায় গেল, মুর্শিদাবাদ না, সেদিন আজকে ঝাড়গ্রাম, সেদিনে হচ্ছে দক্ষিণ দিনাজপুর, এরকম করে প্রত্যেকটা জেলায় কিন্তু কম বেশি করে যাওয়া হচ্ছে। কি দরকার এই গরমে যাওয়ার? লড়াইটা তো ধরে রেখেছি, কে কম বেশি করে বাদ দিলে তো সব বাদ চলে যাবে, কেউ এগিয়ে আসবে না। এই গরমে বলুন, কেউ এইভাবে আসে না। আমাদের প্রতিকূলতা সত্ত্বেও সকালে রান্নাবান্না না করে, না খেয়ে চলে এসেছি, ভাত খাইনি, সত্যি মিথ্যা বলবো না, একটা ভাতের দানা মুখে পড়িনি। এই দুপুরবেলা, মানে দুপুরে বিকাল হতে চললো, পাস্তা খেয়ে আছি, একজন পাস্তা দিল তাই খেলাম। তো এইরকম কিন্তু চলে, এগুলো সামনে বলা যায় না। অনেকে মনে করবে যে বিদেশ দা এরকম বলছে, অনেকে কষ্ট পায় আর অনেকে আনন্দ করে এগুলো। তো এগুলো দেখো, দিনের শেষে কিন্তু আমরা মানুষ, এটা মাথায় রাখবেন। আর প্রত্যেকেই মানুষ না, মানুষ রূপী বদমায়েশও আছে কিছু।
এটুকু বলবো, এই যে এই 3টে দিন আমরা টিউশনিগুলো পড়িনি, যে টিউশনি পড়ান অফিসের থেকে ছুটি নেওয়ার চেষ্টা করুন, নিজে একটা করে প্ল্যাকার্ড তৈরি করুন, একটা করে প্ল্যাকার্ড নিয়ে আসুন, নিজের মনের কথাটা তুলে ধরুন। সাংবাদিক যেগুলো নেবে, একটা অভিনব যদি কিছু থাকে সাংবাদিক কিন্তু খবরের কাগজে দেবে, আপনার দাবিগুলো তুলে ধরবেন। মুখ্যমন্ত্রী কাগজ পড়েন, মুখ্যমন্ত্রী মানে ফেসবুকের এইসব সংবাদ দেখেন, সবই করেন, উনি জেনেও গেছেন। কিন্তু আমরা যে আছি, এখনও যে লাইনে আছি, ওবিসি সমস্যা মেটানোর জন্য বড় বড় প্ল্যাকার্ডও হবে, সেটা কিন্তু আমরা তুলে ধরব। এটা আপনারা মাথায় রাখবেন। এটুকু বলে আমি শেষ করলাম।